এর ভাই দুনিয়ার জমিনের একটু ঠান্ডা পানি আপনি শরীরে লাগান, কবরের মধ্যে আপনি শান্তি পাবেন। আল্লাহ আপনাকে আযাবে ফেরেশতাতে বাঁচাবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আর কবরে যায়, আল্লাহ তাআলা তাকে 5 দিক দিয়া দেওয়াল বানায় দিবে, আযাবের ফেরেশতা তাকে ছুঁইতে পারে। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ নবী বলেন, আব্দুর রহমান, যদি তোমার হায়াতে বরকত চাও তাহলে পিতা মাতার খেদমত করা লাগবে। যদি তুমি শয়তানের হাতে বাঁচতে চাও তাহলে তোমাকে জিকির করতে হবে। আর যদি তুমি আযাবের ফেরেশতার হাত থেকে, কবর থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে নামাজ পড়তে হবে। আব্দুর রহমান, আমি নবী যে 4 নাম্বার দেখতেছিলাম, আমার একজন উম্মত, আমার উম্মত পানির পিপাসায় কষ্ট করতেছে, এমত অবস্থায় আমি রাসূল দেখতে পেলাম আমার উম্মত আর ওই আমার উম্মত দেখতে পেলাম একটা তার মাঝে সাইনবোর্ড দাঁড়ায় গেছে। সাইনবোর্ডের মধ্যে লেখা উঠে গেছে আসিয়াম আসিয়াম, সিয়াম নামক রোজা নামক একটা সাইনবোর্ড দাঁড়ায় গেছে। আল্লাহ নবী বলেন, আব্দুর রহমান, যদি কেউ রমজানে রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তৎপরক্ষণে দেখতে পেলাম একজন ব্যক্তি আইসা তাকে একটা কূপ থেকে পানি নিয়ে পানি পান করাইতেছে। আমি রাসূল আমার ওই উম্মত যারা রোজা রাখবে, রমজান সামনে আসতেছে না রাসূল, মদিনার অলিগলিতে হাঁটতে 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 আপনি একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে দরজায় যে কড়া নাড়লেন। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরজাটা খুললেন। খোলার পরে দেখেন রাসূল ওনার বাড়িতে আগমন করছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি আপনার প্রিয় কোনো ব্যক্তিত্ব দাওয়াত দেন নাই, আপনার বাড়িতে চলে আসছে, তখন আপনার কাছে কেমন লাগবে? অনেক আনন্দের বিষয় না? আর এই জায়গার মধ্যে আপনার এমন একজন ব্যক্তি আপনার গিয়েছেন, যিনি হলেন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আব্দুর রহমান ইবনে সামুরা দরজা খুলে তো তাসকিকায় গেলেন। আশ্চর্যের বিষয়, আমি যাকে দাওয়াত দিয়ে আনার মতো আমি সুযোগ পাই না, আজকে উনি আমার বাড়িতে বিনা দাওয়াতে মেহমান হয়ে গেছেন। আমার কপালটা বড় ভালো, আমার ঘরটা একদম নূরে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে আগমন করছেন, কিসের জন্য করছেন? আল্লাহ নবী বলেন, সামুরা, আমি তোমার বাড়িতে আগমন করার একটা লক্ষ্য বস্তু আছে, আমি এজন্য তোমার বাড়িতে আসছি। আমি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা আমি কারোর কাছে বলি নাই, আমি মনস্থ করেছি এই স্বপ্নটা তোমার কাছে বলো। সুবহানাল্লাহ। ও আব্দুর রহমান, তুমি কি আমার স্বপ্নটা শুনবা? বলি, রাসূল আপনি স্বপ্ন বলবেন আর আমি শুনবো না, এটা কোনো কথা হলো? রাসূল আপনি বলেন আপনার স্বপ্নটা আমি শুনবো। রাসূল বলেন, এই স্বপ্ন থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, তুমি শিখতে পারবা এবং অন্যদেরকেও শিক্ষা দিতে পারবা। বলে রাসূল বলেন, তাহলে কি স্বপ্নটা তুমি শুনবা? রাসূল আপনি কি বলেন? আপনি স্বপ্ন বলবেন আমার কাছে আর আমি বুঝি শুনবো না? আমার কপালটাতে একদম সান কপাইলে। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে যদি কেউ রাসূলকে দেখে, এতই তো আপনি আত্মহারা হয়ে যায় মানুষ। আর রাসূল সজমিনে যায় বলে, আমি তোমার কাছে স্বপ্নটা বলবো। স্বপ্নের ধাপ হলো কয়টা? 7টা। কয়টা? তাহলে স্বপ্ন শুরু করি ইনশাআল্লাহ। কি বলেন? আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুর রহমান, গতকাল রাত্রিবেলায় আমি একটি স্বপ্ন দেখতেছিলাম।
স্বপ্নের ধাপ হলো 70টা। আমি আপনাদের সামনে উপস্থাপন করব 60টা। কয়টা? এক একটা পয়েন্টে আপনার হিনা মণিমুক্তার চেয়েও দামি। এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ নবী বলেন, আব্দুর রহমান, আমি স্বপ্ন দেখতেছিলাম আমার একজন উম্মতকে আজরাইল দৌড়াইতেছে। কি করতেছে? আমার উম্মতকে আজরাইল দৌড়াচ্ছে, তাকে ধরে ফেলতেছে এমত অবস্থায় ধরতে পারতেছে না, এরকম ভাবে দৌড়াইতেছে। আমার উম্মত বড় হাফায়া গেছে। আমি স্বপ্নের মাধ্যমে আমার উম্মতের কোনো সাহায্য করতে পারলাম না। আমি একটু সামনের দিকে অগ্রসর হলাম। দ্বিতীয় নাম্বার আমি দেখতে পেলাম আমার একজন উম্মতকে শয়তানে বড় ত্যক্ত বিরক্ত করতেছে। আমার উম্মতকে ধাক্কা মেরে এদিকে ফেলে দিচ্ছে, ওদিকে ফেলে দিচ্ছে, সামনে ফেলে দিচ্ছে, পিছনে ফেলে দিচ্ছে। আমার উম্মত বড় পেরেশানি হয়ে গেছে। স্বপ্নের মাধ্যমে আমি নবী আমার উম্মতের কোনো সাহায্য করতে পারলাম না। 3 নম্বরে আমি আরেকটু সামনে দিয়ে অগ্রসর হলাম। দেখতে পেলাম আমার উম্মতের মধ্য থেকে একজন উম্মতকে কবরের আযাবের ফেরেশতা ভয় দেখাইতেছে, এ বান্দা তুমি কবরের মধ্যে আসো, তোমার হাড্ডি গুড্ডি গুড়া করব। আমার উম্মত বড় পেরেশান হয়ে গেছে, বড় টেনশনে পড়ে গেছে, ভয়ে কাঁপা শুরু করে দিয়েছে। আমি স্বপ্নের মাধ্যমে আমার উম্মতের কোনো উপকার করতে পারলাম না। আমার নবীর মনে বড় ব্যথা, আমার উম্মতের কোনো সাহায্য আমি করতে পারলাম না। ও আব্দুর রহমান, আমি যখন আরেকটু সামনের দিকে অগ্রসর হলাম, আমি নবী দেখতে পেলাম আমার উম্মতের মধ্য থেকে আরেকজন উম্মত পানির পিপাসায় তার কলিজাটা ফেটে যাচ্ছে, তাকে পানি দিয়ে সাহায্য করবে এরকম কেউ তাকে পানি দিতেছে না। সে বড় তৃষ্ণার্ত অবস্থায় হাহাকার করতেছে, এরকম অবস্থায় সে মাটিতে লুটে পড়ে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে সামুরা, আমি 5ম নাম্বার দেখতে পেলাম আমার আরেকজন উম্মত, তাকে দেখতে পেলাম বনি ইসরাইলের নবীগণ একটা মিটিং করতেছে। যেরকম আমরা বড়রা যদি কোনো মিটিং পরামর্শ করি, হঠাৎ করে যদি কেউ চলে আসে বসে, তখন আমরা তাদের ধাওয়াই দিই না, ঠিক এরকমভাবে আমার বনি ইসরাইলের নবীগণ তারা মিটিং মিছিল করতেছে। একটু জায়গা ফাঁকা ছিল, ওইখানে যায়া আমার একজন উম্মত বসে গেছে। আর তখন বনি ইসরাইলের নবীগণ তাকে তারা দিল, অপমান করলো। আমি নবী বড় কষ্ট পেলাম। 6 নম্বরে আমি সামনের দিকে অগ্রসর হলাম, দেখতে পেলাম শুধু অন্ধকার 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 একটি জায়গা, যে জায়গার মধ্যে আপনার আমার একজন উম্মত দাঁড়ানো আছে। ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, শুধু অন্ধকার আর অন্ধকার নিমজ্জিত অবস্থায় আমার উম্মত বড় অসহায় অবস্থায় দাঁড়ায় আছে। আব্দুর রহমান 7 নম্বরে আমি দেখতে পেলাম আমার আরেকজন উম্মত এমন একটা জায়গার মধ্যে দাঁড়ানো অবস্থায় আছে, চতুর্দিকে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। আমার উম্মত মধ্যখানে দাঁড়িয়ে আছে। ডানে গেলে আগুন তাকে স্পর্শ করে, বামে গেলে আগুন তার শরীরে লেগে যাবে, পিছনে আসলে আগুন তার শরীরে লেগে যাবে। সামনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, ডানেও যাইতে পারে না। আমার উম্মত বড় কঠিন অবস্থার মধ্যে আছে। আব্দুর রহমান সামুরা বনে রসুল
স্বপ্ন শুনলাম, এটাতে কোনো কিছু শিখতে পারলাম না। আপনারা বুঝতে পারছেন? কিছু শিখতে পারছেন? আব্দুর রহমান ইবনে সামুরা বলে, রসুল শুধু স্বপ্নটাই শুনলাম, এখন এটার থেকে আমি শিক্ষণীয় কিছু পাইলাম না। আল্লাহ নবী বলেন, হ্যাঁ অবশ্যই পাইবা। এক একটা পয়েন্ট থেকে হীরা মণি মুক্তার চেয়েও দামি দামি তোমাকে আমি আজকে কথা শোনাবো। আমার স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাকে শোনাবো। স্বপ্নের ব্যাখ্যা এবার রসুল একটা একটা করে বলা শুরু করে দিলেন। এখন আপনারা বুঝবেন। তো সিরিয়ালটা মনে রাখতে হবে। 1 নাম্বার জানি কি করতেছিল? আজরাইল দৌড়াইতেছিল। 2 নম্বরে শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতেছিল। 3 নম্বরে আমার উম্মতকে আযাবের ফেরেশতা, কবরের ফেরেশতা ভয় দেখাইতেছিল। 4 নম্বরে আমার একজন উম্মত পানির পিপাসায় পিপাসিত হয়ে কষ্টে হাহাকার করতেছিল। 5 নম্বরে আমার একজন উম্মত বনি ইসরাইল মিটিংয়ে যায় বসার পর তাকে অপমান করে বের করে দিয়েছিল। 6 নম্বরে আমার একজন উম্মত অন্ধকারের মধ্যে নিমজ্জিত অবস্থায় ছিল। 7 নম্বরে আমার একজন উম্মত আগুনের মাঝখানে দাঁড়িয়েছিল। তবে আগুন নিবানি দরকার আছে কি নাই? জাহান্নামের আগুন নিবাতে চান? আজকে না কালকে? নগদ না বাকি? আজকে নিবাবো ইনশাআল্লাহ। কি বলেন? আমার টার্গেট হলো 7 নম্বর। কয় নাম্বার? 7 নাম্বার। আজকে জাহান্নামের আগুন নিবাই চলে যাবো ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী বলেন, আব্দুর রহমান ওই যে দেখতেছিলাম 1 নম্বরে আমার একজন উম্মতকে আজরাইল দৌড়াইতেছে, ধরে ফেলবে, ফেলতেছে না, ধরতে পারতেছে না। আমি দেখতেছিলাম আজরাইল আমার উম্মতকে ধাওয়া দিয়েছে, দৌড়াচ্ছে। পরক্ষণের মধ্যেই আমি দেখতে পেলাম আমার উম্মত আর আজরাইলের মাঝখানে একটা দেওয়াল আইসা দাঁড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুর রহমান ওই দেওয়ালের মধ্যে লেখা উঠলো খিদমাতুল ওয়ালিদাইন, বাবা মার সেবা করা। সুবহানাল্লাহ। সন্তান, তুমি যদি তোমার হায়াতের মধ্যে বরকত চাও, তোমার হায়াতের মধ্যে বরকত চাও, তাহলে পিতা মাতার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। আজরাইল দৌড়াইতেছে, ধরতে পারতেছে না। এর মধ্যে একটা দেওয়াল উঠে গেল। দেওয়ালের মধ্যে লেখা খিদমাতুল ওয়ালিদাইন, পিতা মাতা সেবা দানকারী। সুবহানাল্লাহ। আপনি আমার আমলের মধ্যে, আপনি আমার জীবনে হায়াতের জিন্দেগির মধ্যে যদি হায়াতে বরকত বাড়াতে চান, তাহলে পিতা মাতার খেদমত যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমার আমলের মধ্যে, আপনার আমার হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আপনার আমার হায়াতে যদি বরকত চাই, কি করতে হবে বাবা? কি করতে হবে? আপনার আব্বা আম্মা নাই? আছে? আব্বা আম্মা যার আছে হে তো সান কফাইল্লা, যার বাপ মা নাই হে তো অসহায়। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার? রসুল বলেন তোমার আম্মা। রসুল আমি খেদমত করব কার? তোমার আম্মা। আবার যে রসুল আমি কার খেদমত করব? তোমার আম্মা। 4 নম্বরে বলে রসুল এবার আমি কার খেদমত করব? রসুল বলেন তোমার আব্বার। তাহলে 3 বার বলছেন মার কথা, 1 বার বলছেন বাবার কথা। মা বাবা উভয়জনের ব্যাপারে রসুল বলেন যে তোমার মা বাবা হলো তোমার জান্নাতের দরজা, তোমার বাপ মার তোমার জাহান্নামের দরজা। এজন্য যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে আমরা সবাই খেদমত করবো তো ইনশাল্লাহ? আমরা হায়াতে বরকত চাই তো ইনশাল্লাহ? হায়াতে যদি বরকত চান তাহলে আপনার আমার বাপ মার খেদমত করতে হবে কি হবে না? 1 নম্বর আমরা শিখলাম, যদি আপনি আমার হায়াতে বরকত চাই তাহলে আপনি আমার বাপ মার খেদমত করতে হবে কি হবে না? করতে হবে। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বলেন, আব্দুর রহমান
দুই নাম্বারে যে আমি দেখতেছিলাম আমার একজন উম্মতকে শয়তানে বড় ত্যক্ত বিরক্ত করতেছে, আমি পরখ করে দেখতে পেলাম আমার উম্মত আর শয়তানের মাঝখানে আরেকটা দেওয়াল দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ওই দেওয়ালের মধ্যে লেখা উঠলো, এই দেওয়ালের মধ্যে লেখা উঠলো, হাযা যিকরুল্লাহ। যদি শয়তান থেকে আমরা বাঁচতে চাই আল্লাহ তাআলার জিকির করতে। সুবহানাল্লাহ। অনেকে ইমাম সাহেব ভাই নামাজটা পড়েন, হুজুর নামাজ তো পড়তে চাই কিন্তু শয়তান বড় ত্যক্ত করে, নামাজ পড়তে আসি জায়গায় বাজারে করে, বলে না বলে না, হুজুর শয়তানের বড় ডিস্টার্ব করে, প্রস্রাব করে পানি নিতে চাই কিন্তু শয়তান আমাকে বুলায় ফেলায়, শয়তান আমাকে আল্লাহর স্মরণ করতে দেয় না। শয়তানকে যদি আপনি দূর করতে চান কোনো কামান লাগবে না, কোনো বন্দুক লাগবে না, কোনো ধরনের অস্ত্র শস্ত্র লাগবে না। আপনি যদি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দেন শয়তান আপনা থেকে অনেক দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা জিকির নামক দেওয়ালটা তৈরি করতে চাই কি চাই না? শয়তান দূরাতে চাই কি চাই না? শয়তান দিয়ে বাঁচতে চাই কি চাই না? আপনি যদি নামাজ ভালো না লাগে জিকির করা শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন শয়তান আপনাকে প্ররোচনা দিতে পারবে না। শয়তানের কাছ থেকে বাঁচতে হলে আপনাকে জিকির করতে হবে, আর জিকির যদি আপনি করতে পারেন শয়তানের হাত থেকে আপনি বাঁচতে পারবেন, আর শয়তান আপনাদেরকে ফলায়ন করব। কি ওয়াজ হইতেছে নি বাবা? বুঝতেছেন কিছু? বুঝতেছেন নি? ওয়াজ, এটা ওয়াজ নি, শিক্ষা পাইতেছি আমরা ইনশাল্লাহ। তাহলে আমাদের হায়াতে যদি বরকত চাই কি করতে হইব? পিতামাতা এরা কি খুশি হচ্ছে আমার লগে? একটু জোরে কন, না করলে আমি বুঝুন কেমনি, আপনি আমার কথা বুঝুন কিনা বুঝুন। এক নাম্বার, যদি আমাদের হায়াতে বরকত চাই তাহলে কি করতে হবে? পিতামাতার খেদমত করতে হবে। দুই নাম্বার, যদি আমরা শয়তানের হাত থেকে বাঁচতে চাই তাহলে আমাদের কি করতে হবে? জিকির করতে হবে। তিন নাম্বারে আব্দুর রহমান, আমি যে তিন নাম্বার আমার উম্মতকে দেখতেছিলাম আযাবের ফেরেশতা বড় ভয় দেখাইতেছে, আসো তুমি কবরে আসো, আসলে তোমাকে তোমার হাড্ডি গুড্ডি গোলা করব, এরকম আযাবের ভয় দেখাইতেছে। আমার উম্মত বড় পেরেশান হয়ে গেছে, ভয়ে কাঁপা শুরু করে দিয়েছে। আমার উম্মত আর ওই আজরাইলের আযাবের ফেরেশতার মাঝখানে আরেকটা দেওয়াল দাঁড়ায় গেছে। ওই দেওয়ালের মধ্যে লেখা আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামক একটা দেওয়াল দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যখন দেখতে পেলাম আমার উম্মত আর ওই আযাবের ফেরেশতার মাঝখানে নামাজ নামক একটা দেওয়াল দাঁড়ায় গেছে, পাঁচ দিক থেকে পাঁচ ওয়াক্ত নামাজ, তখনই পরক্ষণের মধ্যে আযাবের ফেরেশতা কই যে চলে গেল, আর তাকে সেকেন্ডের মধ্যে পাওয়া গেল না। তাহলে বোঝা গেল কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে নামাজ আমাদের পড়তে হবে কি হবে না? হুজুর আপনার কথা মানি। বাবা একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন সন্তান, তার একজন লোক, তার 5টা ছেলে সন্তান, 4টা নামাজ পড়ে, আর একটা একটু দুষ্ট টাইপের। বাবা সকালবেলা ডাক দিছে, বাবা তুমি ওঠো ওঠো। সন্তানকে যে ফজরের সময় ডাক দিছে, ডাক দেওয়ার পরে সন্তান বিরক্ত, আব্বু তুমি যে ছোটো সময় কী করছো আমার কাকাতে জানছি, তুমি যে ছোটো সময় কেমন ছিলা আমি জানি, তুমি যে কেমন আসলা। আচ্ছা কোন বাপের যদি ফুতে এই কথা বাপ কেন থাকবো? বাপ মসজিদ চলে গেছে, যাই আপনার নামাজ পড়ে এবার তসবিহ গুনে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ তোমার কাছে কইলাম আমি আর আমার সন্তান যে কোনো নামাজ পড়লে ডা হইতাম না, আর এই আমার জাগাত আত্মারছে। কি করছে?
আমার জায়গার মধ্যে আত্মাছে আমি তো কি করছি শুরু সময় হে আমার বায়ের তখন নেলাইছে ওহন আর ফুতের দ্বারা আমার আর মুখ ধরার মতো ব্যবস্থা নাই। এবার কতক্ষণ পরেই মুসল্লিজন চলে গেছে, সন্তান এবার ঘুমতে উঠছে, উঠে বাপের দ্বারা গেছে, ক আব্বা তুমি আমার নামাজের ডাক দিসলা, ক আমি তো তোমারে মানি, তসবিরা দেও, তসবিরা লইয়া আবার আপনি ক আব্বা আমি আপনারে মানি, আব্বা আমি আপনারে মানি, আপনারে আমি মানি, আপনারে আমি মানি। এভাবে 100 বার যখন জপলো, জপার পরে বাবা এবার কান্না করতেছে, আল্লাহ তুমি আমার দোয়াটাকে এমনভাবে কবুল করে নিলা, সাথে সাথে আমার সন্তান আমাকে মানা শুরু করে দিছে। এবার বাবা ডাক দে বলে, বাবা তুমি যেহেতু আমাকে মানো, তাহলে তুমি একটা কাজ করো, প্রতিদিন তো আমি কুয়াশার মধ্যে গাছগুলো কেটে গরুরে খাওয়াই, আজকে তুমি একটু কষ্ট করে যায়া গাছগুলো গরুরে দাও, আমি বুড়া হয়ে গেছি, আমার তো ঠান্ডা লাগে। এবার সন্তান বলে, বাবা তসবিটা আবার দাও। তসবি কয়ে কয়, আব্বা আপনার আমি মানি, আপনার আমি মানি, তবে যদি গাছ দেওয়া লাগে গরুরে তাহলে আপনার আমি মানি না। কি কইছে? যদি ঘাস দেওয়া গুরুরে তাহলে আমি মানি না। হুজুর আপনার ওয়াজ বড় শুনতেছি, মজা লাগতেছে, বুঝতেছি, কিন্তু যদি আপনি জাগাত আত মারেন, নামাজ পড়ার কথা কোন খাইয়ার কাম নাই, ফুসমায় শীত মাঘ মাসায় পড়ছে, কম্বলের মহাব্বত তো ছাড়তে পারি না, ফজরের নামাজ কে পড়ব? এর ভাই দুনিয়ার জমিনের একটু ঠান্ডা পানি আপনি শরীরে লাগান, কবরের মধ্যে আপনি শান্তি পাবেন, আল্লাহ আপনাকে আযাবে ফেরেশতাতে বাঁচাবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আর কবরে যায়, আল্লাহ তাআলা তাকে 5 দিক দিয়া দেওয়াল বানায় দিবে, আযাবের ফেরেশতা তাকে ছুঁইতে পারে। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ নবী বলেন, আব্দুর রহমান যদি তোমার হায়াতে বরকত চাও তাহলে পিতা মাতার খেদমত করা লাগবে। যদি তুমি শয়তানের হাতে বাঁচতে চাও তাহলে তোমাকে জিকির করতে হবে। আর যদি তুমি আযাবের ফেরেশতার হাত থেকে, কবর থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে নামাজ পড়তে হবে। আব্দুর রহমান আমি নবী যে 4 নাম্বার দেখতেছিলাম, আমার একজন উম্মত, আমার উম্মত পানির পিপাসায় কষ্ট করতেছে, এমত অবস্থায় আমি রাসূল দেখতে পেলাম আমার উম্মত আর ওই আমার উম্মত দেখতে পেলাম একটা তার মধ্যে সাইনবোর্ড দাঁড়ায় গেছে, সাইনবোর্ডের মধ্যে লেখা উঠে গেছে আসিয়াম আসিয়াম, সিয়াম নামক রোজা নামক একটা সাইনবোর্ড দাঁড়ায় গেছে। আল্লাহ নবী বলেন, আব্দুর রহমান যদি কেউ রমজানে রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তৎপরক্ষণে দেখতে পেলাম একজন ব্যক্তি আইসা তাকে একটা কূপ থেকে পানি নিয়ে পানি পান করাইতেছে। আমি রাসূল আমার ওই উম্মত যারা রোজা রাখবে, রমজান সামনে আসতেছে না, রোজা থাকবো ইনশাআল্লাহ, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে আমি নবী নিজ হাতে হাউজে কাউসারে পানি তাকে পান করায়। সুবহানাল্লাহ। 5 নম্বরে আমি রাসূল দেখতেছিলাম বনি ইসরাইলের নবীগণ মিটিং করতেছিল, ওখানে আমার একজন উম্মত যায় বসে গেছে, তাকে ওখান থেকে উঠায় দিছে অপমান করে। এবার নবী বলেন, আমি আবার পরক্ষণে দেখতে পেলাম আরেকটা সাইনবোর্ড আইসা দাঁড়ায় গেছে, ওটার মধ্যে লেখা গোসলুল জানাবা, যে জানাবাতের গোসল, পবিত্রতা যে অপবিত্র হবে সাথে সাথে পবিত্রতা অর্জন করবে, আর ওই লোকটা ওই উম্মত কাল কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। অনেকে আছে আপনার পবিত্র অপবিত্র হয়ে গেলে আপনার সে কি হেলায় খেলায় দিন পার করে সময় নষ্ট করে, আপনি ফরজ গোসল যেটাকে বলা হয় ওটা দেখবেন অনেক সময় একটু বাপসাপ নিয়ে রৌদ্র উঠলে ফোরা যায়, গোসল চুল ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে 9টা 10টা দিকে নাস্তা খায়। ভাই এরকম অপবিত্র শরীর নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না। আপনার জানাবাতের গোসল যখন আপনি
আপনি অপবিত্র হয়ে যাবেন, সাথে সাথে আপনি পবিত্রতা অর্জন করবেন। রাসূল বলেন কাল কিয়ামতের দিন ওই উম্মত আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে রাসূল বলেন আব্দুর রহমান, 7 নম্বরে আমি দেখতেছিলাম, 6 নম্বরে দেখতেছিলাম একটি অন্ধকার নিমজ্জিত জায়গা, ওখানে আমার একজন উম্মত দাঁড়ায় আছে, এদিকে যাইতে পারে না ওদিকে যাইতে পারে না। এমন অবস্থায় আমার উম্মত বড় কষ্ট করতেছে। আমি পরক্ষণে দেখতাম আরেকটা সাইনবোর্ড উঠে গেছে, সাইনবোর্ডের মধ্যে লেখা হাজ্জাতুকা ওয়া উমরাতুকা, একটা হজ আর উমরা। যে ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সামর্থ্যবান বিত্তবান আছে, সে যদি উমরা এবং হজ করে তাকে 2টা এলইডি লাইট দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যখন হজ আর উমরার সাইনবোর্ড উঠে গেল, পরক্ষণে অন্ধকার যে কোথায় চলে গেল, আর অন্ধকারের কোনো কিছুই পাওয়া গেল না, আলোকিত হয়ে গেছে। 7 নাম্বার বলছিলাম, আজকে জাহান্নামের আগুন আমরা নিভাতে চাই কি চাই না? জাহান্নামের আগুন নিভাতে হলে আপনাকে আমাকে রাসূল বলেন যে তুমি দান বেশি বেশি করে করো। কি করো? আল্লাহ রাসূল বলেন আব্দুর রহমান, আমি দেখতেছিলাম আমার একটা উম্মত মাঝখানে দাঁড়ানো, চতুর্দিকে আগুন আর আগুন, সামনে যাইতে পারে না, বামে যাইতে পারে না, এদিকে যাইতে পারে না, সামনে পিছনে কোথাও যাইতে পারে না, গেলে তাকে আগুন স্পর্শ করবে। পরক্ষণে আরেকটা সাইনবোর্ড উঠে গেল, ওখানে মধ্যে লেখা হাজিহি সাদাকাতু ইয়া আব্দুল্লাহ। সদকা নামক একটা সাইনবোর্ড যখন উঠে গেল, সাথে সাথে আপনার আগুনটা নিভে গেছে। সুবহানাল্লাহ। দান করার দ্বারা আপনার জাহান্নামের আগুন নিবানো যায় বাবা। এজন্য আমি যদি হায়াতে বরকত চাই তাহলে কি করতে হবে? 1 নম্বরে আজরাইল দৌড়াইতেছিল, আর যদি আমরা হায়াতে বরকত চাই তাহলে আমাকে কি করতে হবে? বাবা মার খেদমত করতে হবে। 2 নম্বরে রাসূল বলেন শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতেছিল, শয়তানের হাত থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে জিকির করতে হবে। 3 নম্বরে যদি আমরা আযাবের ফেরেশতাতে বাঁচতে চাই তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 4 নম্বরে একজন পিপাসিত ব্যক্তি পানির জন্য হাহাকার করতেছিল, ওই পানির পিপাসা যদি বাঁচতে চাই তাহলে আমাদের রমজানে রোজা রাখতে হবে, তাহলে আমরা পানি পিপাসাতে বাঁচতে পারবো। 5 নম্বরে বনী ইসরাঈলের নবীর মিটিংয়ের মধ্যে আমার এক উম্মত গিয়েছিল, আর তাকে বের করে দিয়েছিল, আর এটা হলো জানাবাতে গোসল, পবিত্রতা অর্জন করার দ্বারা রাসূল বলেন সে আমাদের জান্নাতে থাকবে। 6 নম্বরে অন্ধকার নিমজ্জিত জায়গার মধ্যে আমার উম্মতকে দেখলাম। অন্ধকার যদি দূর করতে চাও তাহলে তোমার জিন্দেগিতে একটা হজ আর একটা উমরার সব যদি তোমার আমলায় নিতে পারো, অন্ধকারতে বাঁচতে পারবা। 7 নম্বরে আল্লাহ রাসূল বলেন যে জাহান্নামের আগুন যদি তুমি নিভাতে চাও তাহলে তোমাকে সদকা করতে হবে, দান করতে হবে। আপনাদের এলাকার মাদ্রাসা আপনারা সন্তান দিয়া, টাকা দিয়া, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া আপনারা ইনশাল্লাহ সাহায্য করবেন তো? করবেন তো ইনশাল্লাহ? আপনাদের এলাকার ছেলে, আপনাদের এলাকার রত্ন, আপনাদের এলাকায় সেখানে পড়ে আছে, আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে দিচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমরা কোনো সময় বিরোধিতা করব না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব ওনার মাদ্রাসাটার প্রতি লক্ষ্য রাখবো। সন্তান দিয়ে, অর্থ দিয়া, মাল দিয়া, পরামর্শ দিয়া, সুপরামর্শ দিয়া করবো তো ইনশাআল্লাহ? করবো তো? আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।